আচ্ছা আদ্রিত, তোমার কন্ডিশনটা এতটা খারাপ হয়ে গেছে? আমি 1 বছর তোমাকে ট্রিটমেন্ট করেছি, তুমি আমাকে চিনতে পারছো না? আসলে সেটার জন্যই আপনার সঙ্গে যোগাযোগ করেছি ডক্টর মিত্র। ও মাঝখানে আবার মাথায় চোট পেয়েছে, আর তারপর থেকেই ও, কন্ডিশন তো সত্যি ভালো না বলে মনে হচ্ছে। দেখুন না ডক্টর, ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে না ও একটা অদ্ভুত বিহেভ করছে, আমাদের চিনতেই পারছে না কাউকে। মানে শুধু যে রিয়্যাক্ট করছে তা নয়, মানে অনেক কিছু না অনেক সময় ভুলে যাচ্ছে। এই তো প্রথম দিকে যেমন উনি বললেন যে আমাদের চিনতেই পারছিল না। বারবার বেচারা মাথায় আঘাত পাচ্ছে। ডাক্তার ডাক্তার কিছু একটা করুন, আমার ছেলেটাকে সারিয়ে দিন প্লিজ। দাঁড়ান দাঁড়ান, ধৈর্য ধরুন। এভাবে আপনারা মানে ভেঙে পড়বেন না। আসলে মাথায় যদি কোনো চোট লেগে থাকে না আগে, পরবর্তীকালে যদি সেই জায়গায় আবার চোট লাগে, তাহলে বিষয়টা খুবই খারাপ হয়। আমি দেখছি। এই কাঠপিসটা ডাক্তার, এর কথা তো বেবিডল আগে বলে দেয়নি। এখন কি হবে? যদি ভালো করে পরীক্ষা করে বুঝতে পারে যে আমার কিছু হয়নি, তখন তো ফুল টু কেস। আরে বেবিডল, এ কি লোচাতে ফাঁসিয়ে দিলে তুমি আমায়। একে এখন সামলাবো কি করে আমি? আচ্ছা আদ্রিত, আমাকে দেখে তুমি ঘাবড়ে যাচ্ছ কেন? না না, ঘাবড়াও কেন? আরে কি হলো কেসটা করু? এই সুটকেসটা কি মনের কথা বুঝে যাবে আমার? ধরে ফেলবে নাকি তুফানকে? না, তুমি ভয় পাচ্ছ কেন? আমাকে দেখে তো তোমার ভয় পাওয়ার কিছু নেই। আমরা তো বন্ধু ছিলাম, মনে আছে? না না, ভয় পাবো কেন? আচ্ছা আদ্রিত, কোনো চিন্তা করতে হবে না। আমি ঠিক পুরনো প্রসেসেই তোমাকে আবার ট্রিটমেন্ট করব। আমি কিন্তু একজনকে সঙ্গে করে নিয়ে এসেছি। হ্যাঁ, আসলে ওই সময়টা না শুধু আমার ট্রিটমেন্ট নয়, একজনের সঙ্গই তোমাকে অনেকটা সুস্থ করে তুলেছিল। তাই যখন জানতে পারলাম তোমার এই প্রবলেমের কথা, আমি কিন্তু তাকে কন্ট্যাক্ট করি। এবং লাকিলি দেখো, তোমরা দুজনেই ইন্ডিয়াতে। আমি কিন্তু তাকে এখানে ডেকেছি। কি কি চাই রে ভাই? আর একজন কাঠপিস আসবে, আরে এতজনকে সামলাবো কি করে? ধর, বলছি কাকে আবার সঙ্গে করে এনেছে মনে তো বুঝতে পারছি না। জানি না, আমিও কিছু বুঝতে পারছি না। আচ্ছা দাঁড়াও না, দেখা যাক কি এসছে। আসুন, ভেতরে আসুন। হায় রে বেবিডল, মার ডালা রে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।